হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ হাসিনা বলতেছি, দিল্লি থেকে। কে বলছেন? হ্যালো। আয় হায় 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 হায়, বেটায় করলো কি? কে আবার কান্নাকাটি করে আমাকে ফোন করে? মাথা তো নষ্ট করে দিল দেখি। কণ্ঠটাও চেনা চেনা লাগতেছে। কে রে ভাই তুই? ফোন করে কান্নাকাটি করতেছিস? কে তুই? আমি 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 ডিবি হারুন বলতেছি। আমি ম্যাডাম হারুন বলতেছি। আমার জীবন শেষ ম্যাডাম। ও, ডিবি হারুন বলতেছো? তা হুট করে ফোন করে কান্নাকাটি করতেছো কেন ছোট বাচ্চার মতো? ছি 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 ছি। হাট! তুমি একজন পুলিশের প্রধান, ডিবির প্রধান, অথচ তুমি কান্নাকাটি করতেছো ফোন করে ছোট ছাওয়ার মতো। কান্নাকাটি করব না তো কি করব ম্যাডাম? জীবন তো ধ্বংস করে দিয়ে চলে গেলেন। এখন পালিয়ে পালিয়ে কোনো রকমে জীবন নির্বাহ করতেছি। মাথা নষ্ট ম্যাডাম, কতদিন এইভাবে চলবো? মানুষ খাবলে ছিঁড়ে খাবে। যতদিন পালিয়ে পালিয়ে চলা যায় ততদিন পালিয়ে পালিয়ে চলো। বেশি তিরিং বিরিং করিও না, তাহলে জেলের মধ্যে ঢোকাই দিবে। ঢোকাই দিয়ে ইন্টারন্যাশনাল শাস্তি তোমাদের পেছন দিয়ে গরম গরম ডিম দিবে। ধরা খাইও না হারুন। সত্য কথা বলতেছি আমি যদি কোনোভাবে ধরা খাই ম্যাডাম, তাহলে আপনার যত কুকর্ম আছে, যত কিছু আমি জানি, সবকিছু পুলিশের কাছে বকবক করে বলে দেব। আপনি আমার পিছন মারবেন, আমি আপনারটা মারবো। এ বেটা হারুন, তুই কি সব এগুলা বলতেছিস? হেট! এগুলা কি বলতেছিস তুই? হ্যাঁ, আমার সিক্রেট কথা যেগুলো আছে তুই সেগুলা বলতে চাচ্ছিস? হ্যাঁ, যেই পাতে খেয়েছিস সেই পাতে হেগে দিবি? বেটা, তোর মতো ফাজিল ছেলে আর একটা হবে না। ম্যাডাম, নিজে তো আছেন সুখে, আবার অন্যের পিছনে বাস দিয়ে চলে গিয়েছেন। এখন আমাদের পেছনে প্রশাসন যখন বাস দেবে, তখন আমি কি করব? চুপ করে বসে থাকবো? যা সত্য জানি তা বলে দেব। তাই বলে দুর্নীতির কথা সবকিছু প্রকাশ করবা? হ্যাঁ, নিজের লোক হয়ে যদি নিজেকেই বাজ দাও তাহলে তো হয় না, তাই না হারুন? তুমি যেভাবে পালিয়ে বেড়াচ্ছ ওইভাবে বেড়াও। আমি তো কর্মসূচি দিচ্ছি, সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি যত বড়ই কর্মসূচি দেন না কেন, আওয়ামী লীগ যেভাবে পতন হয়েছে, তাতে 100 বছরও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, গ্যারান্টি দেওয়া কথা বলতেছি। আর আপনি আমাকে মিথ্যা আশা দিচ্ছেন? আপনার গোমর আমি ফাঁস করবই। না বাবা, না বাবা হারুন, এই কাজ করিস না বাবা। এই দুর্নীতির কথা প্রকাশ হইলে যা দুই একটা ভোট পাবো আওয়ামী লীগের কাছ থেকে, আওয়ামী লীগ যারা করে তাদের কাছ থেকে, সে ভোটটুকুও আর পাবো না। আমার মুখ খোলাসা করিস না। তাহলে একটা শর্তে আমি কথা প্রকাশ করব না। যত দ্রুত পারেন ইন্ডিয়া থেকে প্লেন পাঠান আমার জন্য পার্সোনালি। আমি ড্রেনের ভেতরে লুকিয়ে আছি, আমাকে তাড়াতাড়ি দিল্লিতে নিয়ে যান, সেফ জায়গায় পৌঁছে দেন, না হলে বলে দেব। বেটা হারুন, এখানে তো আমি আছি বিপদে, মানুষের জায়গায় থাকতেছি, আবার তোকে এনে কোথায় রাখবো? যাই হোক, আমি চেষ্টা করব। তুই ততক্ষণ পর্যন্ত গা ঢাকা দিয়ে থাক, যতক্ষণ পর্যন্ত না আমি প্লেন পাঠাচ্ছি। আমি তোমাকে সময় 7 দিন দিলাম। 7 দিন আমি পালিয়ে বেড়াবো, 7 দিন যেমনে হোক কষ্ট করে থাকবো, কিন্তু এর মধ্যে যদি প্লেন না আসে আমি নিজে সারেন্ডার করব। সারেন্ডার করে তোমার গোপন তথ্য ফ্লাশ করে দেব, দেখি তুমি কি করো। বেটা, কোন জনমের পাপ করেছিলাম তোর কাছে রে বেটা? আমার জন্য কত হাজার হাজার কোটি টাকা খাইতে পারলি, আর আজকে তুই আমার পেছনে বাস দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছিস। আপনার নির্দেশে অনেক নিরীহ মানুষকে গ্রেপ্তার করেছি, অনেক নিরীহ মানুষকে উপরে পাঠাই দিয়েছি। তার প্রায়শ্চিত্ত আজকে পাইতেছি, কষ্ট পাইতেছি। এর আসল শাস্তি বাকি আছে, এটা হওয়ার আগেই তাড়াতাড়ি নিয়ে যান আমারে। ঠিক আছে ঠিক আছে, আমি একটা যে কোনো কিছু করতেছি। তারপরও তুই গা ঢাকা দিয়ে থাক, ফোনটা রেখে দে, আমাকে প্লেনের ব্যবস্থা করতে দে। ভালো থাকিস। আর ততক্ষণ পর্যন্ত বের হোস না, যতক্ষণ পর্যন্ত আমি প্লেন না পাঠাই তোর জন্য। সেটাই, যদি প্লেন না আসে না, নিজে সারেন্ডার করব। এইভাবে পালিয়ে বাঁচা যায় না, এ তো মরণের চাইতেও কষ্টকর ব্যাপার। এই জন্য যত দ্রুত পারেন দিয়ে পাঠান আমার জন্য প্লেন, নয়তো অবস্থা আপনার খারাপ হবে, বুঝছেন? এই শালা এত কথা বলে, আমি বলতেছি না ম্যানেজ করে পাঠাবো, সমস্যা নেই, তুই বেটা ফোন রাখ, আমি দেখতেছি। হায় রে, কেন যে আওয়ামী লীগ করতে গিয়েছিলাম? আওয়ামী লীগ করি নাই, একজন ডিবির প্রধান ছিলাম। ভালো কাজ করলে আজকে দেশের মধ্যে থাকতে পারতাম, খারাপ কাজ করেছি, আজকে ড্রেনেও জায়গা হচ্ছে না। মনে হয় সাপে একটা ছোবল মারে। তাফালিং কোথাকার, তুই আবার হাসতেছিস? হাসিনা, তোর জন্য সবকিছু হয়েছে। দাঁড়া, তোর গোপন তথ্য আমি প্রকাশ করব, দাঁড়া। যদি প্লেনটা না পাঠাস না, তারপর তোর পেছনে একটা বড় অজরা বাস দেব, সেটা তুই সহ্য করতে পারবি না বেটি, রাখ।